নিচে হাফ প্যান্ট, পায়ে আবার হিল, দেখতে আবার বেটাগো মতো। বাংলাদেশ পাকিস্তানের খেলার সময় একজন ফেসবুকের নিচে কমেন্ট করছে যে পাকিস্তানিরা বলে সব আমাদের সুন্দরীদের নিয়ে গেছে আর এই বিগ হাউসগুলোর টিএসসিতে রেখে গেছে। এগুলো না পুরুষ না মহিলা, এগুলো বোঝা মুশকিল। আছে না নাই? ইসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ইমানদারে হাতের মধ্যে রাখাটা খুব কঠিন হয়ে যাবে। মুখে দাবি করবে আমি ইমানদার, কিন্তু কাজ কাম সব হবে কাফের বেঈমানদের মতো। ঠিক কিনা বলেন? আছে না নাই? মুখে দাবি করে মুসলমান, কিন্তু জিহাদের শব্দ আসলেই খালি চুলকায়, কথা কয় না। দাবি করবে মুসলমান কিন্তু মহানা দিবে না। ঠিক কিনা? দাবি করবে মুসলমান কিন্তু সমকামিতার ব্যাপারে স্লোগান তুলবে, কয় আমার জীবন, আমার লাইফ, আমার পোশাক, আমার ড্রেস কোড, আমার শরীর, আমি যাকে খুশি তাকে বিতরণ করব। মোল্লারা কেন এখানে কথা বলবে? হারামখোর, তোর শরীরের মালিক তুই না, আমার আল্লাহ। ঠিক কিনা? 2 দিন পর পর টিএসসিতে দেখেন না একটা করে যায় পাগল, পুরন পাগলের ভাত নাই, নতুন নতুন পাগল আসে হাফ প্যান্ট পরে, নিচে হাফ প্যান্ট, পায়ে আবার হিল, দেখতে আবার বেটাগো মতো। বাংলাদেশ পাকিস্তানের খেলার সময় একজন ফেসবুকের নিচে কমেন্ট করছে যে পাকিস্তানিরা বলে সব আমাদের সুন্দরীদের নিয়ে গেছে আর এই বিগ হাউসগুলোর টিএসসিতে রেখে গেছে। কথা বলেন না কেন? এগুলো না পুরুষ না মহিলা, এগুলো বোঝা মুশকিল। আছে না নাই? এগুলো থেকে দূরে থাকতে হবে। ও টিএসসিতে জিকির করলেও কাম হবে না। বাংলার মানুষ এখন বুঝে কোনটা হক আর কোনটা বেহক। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শেষ লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মানুষ মসজিদগুলোকে খালি সুন্দর করবে। কইবে ওই পাইক পাড়ার ওই মসজিদটা টাইলস লাগানো হয়েছে, দূরে আমরা লাগাবো মার্বেল পাথর। কথা কয় না? আপনাদের এলাকার নাম কি? পাহাড়তলী। অনেক সময় কি হয়, পাশের মহল্লার ধরেন জমিদার আব্দুল করিম একটা মসজিদ বানাইছে, ওমানে চাচাতো ভাই আছে, কয় কিরে রহিম, জমিদারদের মসজিদ আর কয়দিন নামাজ পড়বো ভাড়াটিয়াদের মতো, তাড়াতাড়ি পাঠা 20 লাখ, আমরা একটা মার্বেল পাথরের মসজিদ বানাই। মসজিদ নিয়ে প্রতিযোগিতা আছে না নাই? এরকম ঘরে ঘরে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআ হাত্তা বানান নাসু বুয়ুতান ইউশুনাহা ওয়া শাইউল মারাহিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ শুধু থাকার জন্য বাড়ি বানাবে না, কার বাড়ি কত সুন্দর হবে এটা নিয়ে প্রতিযোগিতা করবে। হচ্ছে কি হচ্ছে না? কার বাড়ি কত সুন্দর হবে প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন যে আইয়াল তামিসাল ইলমা ইনদাল আসগর, মানুষ ছোটদের থেকে ইলম নেওয়া শুরু করবে। এই যে বক্তৃতার মঞ্চগুলো ইউটিউবে ঢুকে দেখবেন, 24 ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি, কয় দুধের বাচ্চা, এখনো কথা শিখে নাই, তারপরে ওয়াজ শুনতেছে। এগুলো উত্তরবঙ্গে বেশি হয়, লোক ভিড়ানোর জন্য। এগুলো বয়কটের সময় এসেছে এখন। ঠিক কিনা? এটা আমানত। মোহাম্মদ আলীর মতো লোকজন ডাকবেন, আহমদুল্লাহর মতো লোকজন ডাকবেন, যারা কোরআন বুঝে সুন্নাহ বুঝে। আউল বাউল ফাউল দিয়ে এই আমানতের মঞ্চ নষ্ট করা যাবে না। 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এগুলো নিয়ে আলেম যদি হয় নিয়ে আসেন। 3 বছরের বাচ্চা কি ওয়াজ করবে মিয়া? এগুলো করা যাবে? আল্লাহ বুঝদান করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনা শেষ, আরো অনেকগুলো পয়েন্ট ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। যা কিছু শুনলাম এগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম থাকার তৌফিক